হন। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানান। আংশিক সাক্ষ্য গ্রহণ শেষে 29 জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করে আদালত। খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ চলতে পারে না বলে দাবি করেন তার আইনজীবীরা। বেগম জিয়া যেদিন আসবেন তিনি তার মামলায় সাক্ষী কি বলছে তিনি নিজে শুনবেন। সাক্ষী নিয়েছেন আজকেও আবেদন নামঞ্জুর করে সাক্ষী জন তিনি অনেক দূর চলে গেছেন, তারপরে আমরা আবেদন দিয়েছি আদালত এবং উভয় পক্ষের বক্তব্য শুনে আমাদের পিটিশন মঞ্জুর করেছেন। এদিকে দুদকের আইনজীবীরা জানিয়েছেন মামলার কার্যক্রম বাধাগ্রস্ত ও সময়ক্ষেপণের জন্যই খালেদা জিয়ার আইনজীবীরা বারবার চেষ্টা করছেন। বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবী যারা আছেন তারা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, বিচারকে বিঘ্নিত করার জন্য যত রকম প্রক্রিয়া আছে সকল প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। প্রত্যেক দিন বেগম খালেদা জিয়ার পক্ষে 7 জন আসামি থাকা সত্ত্বেও বাকি অন্যান্য আসামি যারা উপস্থিত আছেন তাদের পক্ষে কোনো দরখাস্ত না থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়ার পক্ষে সবসময় সমস্যা সৃষ্টি করা হয়। উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা অবৈধ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। বর্তমানে এ মামলার বিচার চলছে। শাহ ইমন, নিউজ 9, ঢাকা। গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খানের বাসায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন সহ 8টি দেশের কূটনীতিক। সন্ধ্যা 7:30টার দিকে তারা বৈঠকে বসেন। 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। তবে বৈঠকের বিষয়ে কেউ কিছু জানাননি। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ডক্টর আব্দুল মঈন খান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, কানাডা, স্পেন, সুইডেনের কূটনীতিকরা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কেউ কথা বলেননি। তবে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেন, বৈঠকের আলোচনার বিষয়ে তিনি কিছু জানেন না। ডিনারে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। অন্যদিকে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণের গুলশানের বাসায় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার রাত 8টার দিকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রেজা আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান সহ আরো অনেকে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভীর গুলশানের বাসার সামনে ককটেল হামলা চালানো হয়েছে। রাত 8:30টার দিকে 30 থেকে 35 মিটার দূরে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকও করা হয়নি। এর আগে 7 জানুয়ারি সন্ধ্যায় তার বাসার সামনে হাতবোমার বিস্ফোরণ হয়েছিল। অনির্দিষ্টকালের অবরোধের মাঝেই 20 দলে ডাকা সকাল সন্ধ্যা হরতালে মোটামুটি স্বাভাবিক ছিল রাজধানীর সার্বিক পরিস্থিতি। তবে ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন, মিছিল, পিকেটিং আর সড়ক অবরোধের মধ্য দিয়ে পালিত হয়েছে হরতাল। গাজীপুরে হরতাল সমর্থকদের দিয়ে আগুনে মারা গেছেন বাসের এক হেলপার। 6 জানুয়ারি থেকে 20 দলীয় জোটের ডাকে দেশব্যাপী চলছে অবরোধ কর্মসূচি। এর মধ্যে গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজুর রহমানের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় 20 দল। হরতালে রাজধানীতে কোনো মিছিল বা পিকেটিং দেখা যায়নি। সকালের দিকে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গণপরিবহনের সংখ্যা। গুরুত্বপূর্ণ রাস্তা এবং পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর ছিল কঠোর নজরদারি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলানো অবস্থায় রয়েছে। সারাদিন কার্যালয়ের আশেপাশে দেখা যায়নি কোনো নেতাকর্মীকে। কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছে পুলিশ। রাজধানীতে হরতালের তেমন একটা প্রভাব দেখা না গেলেও রাজধানীর বাইরে ঘটেছে সহিংসতার ঘটনা। ভোরে গাজীপুরের কালিয়াকৈরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। এতে ভেতরে ঘুমিয়ে থাকা বাসের হেলপার দগ্ধ হয়ে মারা যান। কুমিল্লার কান্দির পাড়ে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে পুলিশ।
সিলেটে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ও ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ায় হরতালকারীরা। নগরীর কুমারপাড়া এলাকায় মিছিল থেকে পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়। বরিশালের জেলখানা মোড় থেকে ছাত্রদল কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকরা। এছাড়া মৌলভীবাজার, সিরাজগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থকরা। নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 20 দলের 1.5 শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সিরাজুম শুভ, নিউজ 9, ঢাকা। খালেদা জিয়ার মামলার কার্যক্রমকে ব্যাহত করতে পরিকল্পিত হরতাল ডেকেছে বিএনপি, এমন অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল। বিএনপি জামাতকে প্রতিহত করতে না পারলে নিজেদের অস্তিত্ব বিপন্ন হতে পারে বলেও মনে করেন তিনি। হরতাল ও অবরোধের প্রতিবাদে দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সহিংসতা প্রতিহত করতে পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি তৈরি হচ্ছে। নিজেদের কর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসন রিয়াজ রহমানের উপর হামলা চালিয়েছেন কিনা সরকার তা খতিয়ে দেখছে বলে জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বিএনপি জামাতের নাশকতা মোকাবেলার বিকল্প নেই বলেও মন্তব্য তার। এইটা হইল একটা ফটকাবাজ ভুয়া, মানুষকে কষ্ট দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রকারী একটা বাক্স। এর থেকে রক্ষা করতে হবে দেশটাকে। ইতিমধ্যে আমাদের পাড়ার মহল্লায় সংগ্রাম কমিটি বলে প্রতিরোধ, শয়তান প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। জেলা পর্যায়ে যে আইন শৃঙ্খলা রক্ষা কমিটি হবে, তারাই উপজেলা পর্যায়ে, পৌরসভায়, ইউনিয়ন থানা পর্যায়ে তারা সন্ত্রাস প্রতিরোধ কমিটি করে মিছিল করবে, সমাবেশ করবে, শান্তি সমাবেশ করবে। আমার মনে হয় এবারে তার চূড়ান্তভাবে পরাজিত হবে ইনশাল্লাহ। এবারে তার চূড়ান্তভাবে পরাজিত হবে, ওদের উঠে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সন্ত্রাসীদের দিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলা চালাচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাথে দেখা করে সাংবাদিকদের একথা জানান ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব SM রফিকুল ইসলাম। 7 দফা দাবিতে গুলশান কার্যালয়ে 11তম দিনের মতো অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগের মতো আজও আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থায়। 5 জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্রের হত্যা দিবস আখ্যা দিয়ে 4 জানুয়ারির রাত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। বিএনপি খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার দাবি করে আসলেও আওয়ামী লীগের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। তবে বিএনপি কার্যালয়ের খালেদা জিয়ার অবস্থানের 11তম দিনে সরজমিনে গিয়ে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলতে না দেখা গেলেও আইন শৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। ইট বালু ভর্তি ট্রাক না থাকলেও কার্যালয়ের সামনে পুলিশ দাঁড়িয়েছিল সারিবদ্ধ অবস্থায়। পরিচয় নিশ্চিত হয়ে কার্যালয়ের সামনের রাস্তা ব্যবহার করতে দেয়া হচ্ছে পথচারীদের। বেলা 11টার পরে শতাধিক নারী পুরুষ খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে যান, তবে গুলশান 2 নম্বর চত্বরে তাদের আটকে দেয় পুলিশ। সন্ধ্যায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের রাজনীতি নিশ্চিত করতে বিএনপি আন্দোলন করছে বলে দাবি করেন ড্যাবের নেতারা। মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এবং সারা দেশের জনগণের মধ্যে একটি জনসচেতনতা গড়ে তোলার জন্য তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব সহ এদেশের সিনিয়র চিকিৎসকদেরকে আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন যে তিনি আরো বলেছেন যে আজকে যে সরকার ক্ষমতায় আছে তারা কোনো নির্বাচিত সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত 20 দলের নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া, এমনটাই জানানো হয় ড্যাবের নেতাদের পক্ষ থেকে। আরিফ হোসেন, নিউজ 9, ঢাকা। হরতাল অবরোধের নামে যারা মানুষ পুড়িয়ে মারে তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সহিংসতা ও সন্ত্রাস প্রতিরোধে ইসলাম শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অবরোধ দিয়ে চোরাগোপ্তা হামলা করে বিএনপি জামাত মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করছে। কর্তন করে একটা
অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টি করা, এগুলো সবগুলি কিন্তু এই 20 দলের কর্মকাণ্ড। আজকেও দেখতেছেন তারা কি করছে, তারা অবরোধের নামে কি করছে, মানুষ পোড়াচ্ছে, সম্পদ বিনষ্ট করছে। এখানে তো ইসলামের নামে আমরা কিছু দেখি না। জনগণ চাইলে আইন করে হরতাল বন্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বর্তমানে বিএনপি জামাত যেসব কাজ করছে সেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। শিক্ষার বিরুদ্ধে যদি কোনো আইন করা হয় সেইটা কিন্তু আপনার সাফল্যের মুখ দেখে না। হরতাল বন্ধ করা যদি জনগণের দাবি হয়ে থাকে তাহলে পরে হ্যাঁ হরতাল বন্ধ করার আইন করা হবে। এই আন্দোলনের সাথে এটা আন্দোলন কিনা আর এর সাথে কোন জনগণের সম্পৃক্ততা আছে কিনা, আমার মনে হয় কোন সন্ত্রাসী সংগঠনের সাথে আলোচনা করার কোনো প্রশ্ন ওঠে না। হরতাল অবরোধে মাঠে থাকা বিজিবির সদস্যরা আরো কঠিন ভূমিকায় মাঠে থাকবে। আর পেট্রোল বোমা বহনকারীদের হাত থেকে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে বিজিবি প্রয়োজনে অস্ত্র ব্যবহার করবে। সকালে পিলখানায় সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এ সময় তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষায় এয়ার উইং যুক্ত হবে বিজিবির বহরে। 2014 সালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সফলতা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের সীমান্ত এলাকা সহ বিভিন্ন স্থানে বিজিবির অর্জন তুলে ধরেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। ফেন্সিডিল এত আসতো এবং যেরকম ব্যাপক হারে ছিল এটি কিন্তু এখন কমে আসছে। সীমান্ত পথে ইয়াবা, ফেন্সিডিল, মানব পাচার, অস্ত্র চোরা কারবারি সহ এসব প্রতিরোধে বাহিনীটির সফলতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন বিজিবির মহাপরিচালক। তিনি জানান, সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের বেড়া দেয়া এবং মিয়ানমার সীমান্তে এয়ার উইং যুক্ত হচ্ছে। 3 বছরের পরিকল্পনা, কারণ এখানে কিন্তু কয়েকশো কোটি টাকার প্রয়োজন। 4টা হেলিকপ্টার কিন্তু প্রচুর দাম, ঠিক আছে না? আমি জানি না যে কবে হবে, অনুমোদন পেলে হতো যে আমরা বিভিন্নভাবে যেতে পারি। বিজিবির মহাপরিচালক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাহিনীর অন্যতম দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। আর এই নিরাপত্তা দিতে পেট্রোল বোমা বহনকারীর বিরুদ্ধে প্রয়োজনে অস্ত্র ব্যবহার করবে বিজিবি। যে একজন পেট্রোল বোমা মারতে দেখতেছে আর আমার সামনে যদি পড়ে যায়, আমি তাকে হলো ওইখান থেকে লাঠি দিয়ে দৌড়ানি দিব না। বিকজ ওই লোকটা পেট্রোল বোমা মারা, 5 জনকে মারা, আর আমি যদি তাকে ক্যাজুয়ালিটি করতে পারি, আমি 5টা জীবন বাঁচাতে পারবো। ভারতীয় সীমান্তে বিএসএফ এর হাতে নিরীহ বাংলাদেশি হত্যা বন্ধের বিষয়টিকে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান বাহিনীটির এই প্রধান। সব লোকজন যে হলো ক্রিমিনাল তা না। রাবি সিদ্দিকী, নিউজ 9, ঢাকা। এদিকে বিজিবি মহাপরিচালকের রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে গুলি চালাবার নির্দেশের বিষয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিজিবি প্রধানের এমন নির্দেশ এখতিয়ার বহির্ভূত ও আইন পরিপন্থী। এতে আরো বলা হয়, জনপ্রতিনিধিত্বহীন সরকার কর্তৃত্ববাদী শাসন চালু করেছে। সারা দেশে দলের নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীকে আইনসম্মত নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। টানা অবরোধ আর হরতালে বোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনায় আগুনে পুড়ে নিহত হওয়ার তালিকায় যোগ হলো আরো একটি নাম। মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ প্রাইভেট কার চালক আবুল কালাম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অবর্ণনীয় যন্ত্রণায় এখনো ছটফট করছেন আরো 11 জন। সহিংস রাজনীতির বলি হয়ে দগ্ধ মানুষগুলো প্রতি মুহূর্তেই খুঁজে ফিরছেন কি তাদের অপরাধ। সন্তানকে দগ্ধ শরীরে মারা যেতে দেখে কান্না ছাড়া আর কিছুই করার ছিল না মায়ের। পেটের দায়ে রাস্তায় বের হয়েছিল প্রাইভেট কার চালক আবুল কালাম। 9 জানুয়ারি মগবাজারে দুর্বৃত্তের পেট্রোল বোমায় পুড়ে যায় গোটা শরীর। হাসপাতালে বিছানায় শুয়ে জীবনের শেষ সময়ে বারবার বড় ভাইয়ের কাছে সেরে ওঠার কথা জানতে চেয়েছিল সে। ভাই ইব্রাহিমের কাছে সেটাই এখন সবচেয়ে বড় ক্ষত। ভাই কই চক্কর বাড়ি চাইয়ে দিয়ে আমার ভাই ডাক্তার কয় দুইটা ইঞ্জেকশন লইয়া দুইটা আনছি, আমার কাছে 4টে লইয়াছি, কিরপারতে দৌড়ে গেছি ভাই। আমার ভাই শেষ, আমি একটু পানি দিতে পারি না। সহিংস রাজনীতির আগুনে পুড়ে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে কাতরাচ্ছে এমন আরো 11 জন।